ওকে, রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে পিন্টারেস্টে কিভাবে আমরা ছবি আপলোড করতে পারি তা নিয়ে। তো পিন্টারেস্টে যদি আমরা ছবি আপলোড করতে চাই তার আগে আমাকে ছবিটা এডিট করে নিতে হবে এবং আগে দেখতে হবে আমরা মূলত ছবিটা কিভাবে তৈরি করব। এবং ছবি তৈরি করব ঠিক আছে, বাট কিসের ছবি তৈরি করব এটা হচ্ছে একটা বড় কথা। যে আমরা যে ছবি তৈরি করব ঠিক আছে, বাট আমরা কিসের ছবি, কোন প্রোডাক্টের ছবি তৈরি করে পিন্টারেস্টে কিভাবে পিন করব। তো আমরা যদি জানতে চাই কিসের ছবি বা কোন প্রোডাক্টগুলো আমরা ছবি আকারে তৈরি করব, তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ওয়েবসাইটটা প্রথমে ভিজিট করতে হবে। তো ধরুন আমি লিঙ্কে গিয়ে এখানে আমার ওয়েবসাইটের নামটা দেই, যদিও এটা আমার না, একজন স্টুডেন্টের। তো জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে বলছি। ওকে, হয়ে গেছে। তো এ হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমরা বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছি। আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সবাই কি দেখতে পাচ্ছি না? কাইন্ডলি একটু চ্যাট বক্সে বলি। ওকে ওকে, ধন্যবাদ আপনাদের যারা যারা বলছেন হ্যাঁ দেখতে পাচ্ছি। তো কথা হচ্ছে এখানে দেখেন লেখা আছে গ্যালাক্সি S10, মানে গ্যালাক্সি S10 প্লাস একটা, আর একটা হচ্ছে S10, আর একটা হচ্ছে আইফোন নিয়ে, অ্যামাজন নিয়ে, নেটফ্লিক্স নিয়ে, প্লে স্টেশন নিয়ে, গুগল প্লে নিয়ে, স্টারবাক্স, নিনটেন্ডো, পেপাল, আইটিউনস, মুভিফ্লিক্স, স্পটি, ভিসা, এখানে আছে হচ্ছে ওয়ালমার্ট, এক্সবক্স, এমসি ডোনাটস, পরবর্তীতে আছে অ্যাপেক্স লিজেন্ড, ড্রাগন বজি, মার্ভেল হিরোজ, দেন আছে ফিফা, এখানে ড্রিম লিগ, এখানে ফোর্টনাইট, এখানে আছে হচ্ছে ফ্রি ফায়ার, এবং এখানে আছে নোভা লিজেন্ডসি। তো এই হচ্ছে সবগুলো আমাদের প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা মূলত কাজ করব। এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব? এই প্রোডাক্টগুলো নিয়ে আমাকে করতে হবে কি, আমাকে মার্কেটিং করতে হবে। কোথায় মার্কেটিং করব? আমরা পিন্টারেস্টে মার্কেটিং করব। তো পিন্টারেস্টে মার্কেটিং করার জন্য পিন্টারেস্টের নিয়মটা কি আমরা যদি দেখি, যে এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করব বাট পিন্টারেস্টে করতে চাচ্ছি। তো কথা হচ্ছে পিন্টারেস্টের নিয়ম হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে চান, সেই প্রোডাক্টে এখানে ছবি আকার দিয়ে দেন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে কাজ করতে হয়। যেমন এই যে এখানে এই যে একজন দেখতে পাচ্ছি আইফোনের মার্কেটিং করছে। তো এই ব্যক্তিটা যদি একটু চেক করি, যে সে এখানে ছবি দিয়েছে, ছবি অবশ্যই দিতে হয়, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হয়, কিন্তু সেই ব্যক্তি ওয়েবসাইটের লিঙ্ক দেয়নি। এখানে টাইটেল দিতে হয়, ডিসক্রিপশনে হ্যাশট্যাগ দিতে হয়। তো এইভাবে পিন্টারেস্টে মার্কেটিং করতে হয়। তো আমরাও একই নিয়মে পিন্টারেস্টে মার্কেটিং করব। তো আমরা আমাদের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে, যেমন আইফোন আছে, গ্যালাক্সি আছে, স্যামসাং, এখানে অ্যামাজন আছে, নেটফ্লিক্স আছে, গুগল প্লে আছে, প্রত্যেকটার জন্য একই নিয়মে ফটো এডিট করতে হবে। প্রত্যেকটার জন্য একই নিয়মে ফটো এডিট করতে হবে। আমি জাস্ট আপনাদের যে কোনো একটা দেখাবো, বাকিগুলো সেম নিয়মে আপনারা ফটো এডিট করবেন। যেই নিয়মে আমি পিন্টারেস্টে ছবি পিন করব, ছবি আপলোড করব, একটা ছবি পিন করে দেখাবো, ঠিক সেম নিয়মে আপনারা আপনাদের ওয়েবসাইটের সকল ছবিগুলো সেখানে সেম নিয়মে কাজ করবেন। তো এখন কথা হচ্ছে আমরা পিন্টারেস্টে চলে যাই এবং পিন্টারেস্টটাকে আমরা সেট আপ করে ফেলেছি সবাই, যারা করিনি করে ফেলবো। তো পিন্টারেস্টে যাওয়ার পর এখন আমাদের প্রোফাইলটা হচ্ছে এরকম। আপনাদের ক্ষেত্রে এগুলো নাই, কারণ আপনারা এখনও পোস্ট করেননি, ঠিক আছে? তো যেমন দেখেন এখানে বিভিন্ন রকমের ছবি দেওয়া আছে। তো এই ছবির মতো করে আমরা তৈরি করব, এই ছবির মতো করে আমরা তৈরি করা শিখব। তো এই ধরনের ছবি যদি আপনি তৈরি করতে চান এবং আপনি প্রোডাক্ট যদি একটা বেছে নেন, সেটা হচ্ছে আইফোন, তাহলে অবশ্যই আপনাকে এডিট করার জন্য চলে যেতে হবে ক্যানভাতে। ক্যানভাতে গিয়ে আমরা সকল ধরনের পিকচার বলেন, ইমেজ বলেন, আপনি সব কিছু সেখানে এডিট করতে পারবেন। তো আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভা,
তো ক্যানভাতে যাওয়ার আগে আমি আপনাদের ব্রাউজারটিতে চলে যাই, নতুন অ্যাকাউন্ট যেহেতু করে দেখাবো। এ হচ্ছে আপনাদের ব্রাউজার। তো এই ব্রাউজারে পিন্টারেস্টে যাই, দেন এখন চলে যাচ্ছি ক্যানভাতে। তো ক্যানভাতে যেতে হলে আমাদেরকে ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে হবে, ইউআরএল। তো ক্যানভার ইউআরএল হচ্ছে canva.com, 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 canva.com লিখে এন্টার করি। ওকে, canva.com লিখে এন্টার করার পর এখন আমাকে কি করতে হবে, এই অপশনে আমাকে আগে একটা অ্যাকাউন্ট করতে হবে। যেহেতু ক্যানভাতে অ্যাকাউন্ট আমার করা নেই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ক্যানভাতে অ্যাকাউন্ট করতে হবে। তো যেহেতু অ্যাকাউন্ট করা নেই, অ্যাকাউন্ট না করা থাকলে আমরা সবাই জানি কি করতে হয়। অবশ্যই আমাকে যে কাজটা করতে হয়, হয় রেজিস্ট্রেশন করতে হয়, না হয় সাইন আপ বাটনে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ক্যানভাতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে সাইন আপ। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, সাইন আপে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা আগে রেডি করতে হবে। তো আমি সাইন আপে ক্লিক করি। তো আমি ক্যানভাতে চলে এসেছি। ক্যানভাতে এখন আমরা অ্যাকাউন্ট করব। এ হচ্ছে ক্যানভা। এখানে মানুষজন ফটো এডিট করতে পারেন, আপনারা চাইলেও ফটো এখানে এডিট করে কাজ করতে পারবেন। শুধু যে পিন্টারেস্টের জন্যই এই ক্যানভাতে ফটো এডিট করে এমনটা না, আপনি এখানে চাইলে আপনার নিজের পার্সোনাল ছবি এডিট করে ফেসবুকে দিতে পারেন, টুইটারে দিতে পারেন, আপনি চাইলে ইউটিউবে ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু ক্যানভা থেকে করা সম্ভব। যেমন দেখেন, আমি যদি এখান থেকে ডিজাইনে চলে যাই, আপনি এখানে সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব সকল কিছুর জন্য আপনি ছবি তৈরি করতে পারবেন। আপনি যদি মার্কেটিং বেসিসে চলে যান, তাহলে বিজনেস কার্ড আছে, বিভিন্ন লোগোস আছে, বিভিন্ন পোস্টার্স আছে, এগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। আপনি যদি অফিসের কোনো সিভি তৈরি করতে চান, সেটা করতে পারেন। আপনি যদি কাস্টম কোনো প্রিন্ট করতে চান, যেমন টি শার্ট ডিজাইন, ঠিক আছে, বিভিন্ন স্টিকার, ফটো বুক তৈরি করতে চান, সব কিছু কিন্তু এখান থেকে তৈরি করা পসিবল আছে। তার মানে এই ক্যানভা থেকেই আমার ছোটোখাটো একটা গ্রাফিক্স ডিজাইনের মতো করে আমি ফটো তৈরি করতে পারবো। তো এখানে আমার অ্যাকাউন্ট করতে হলে কি করতে হবে, আমি সাইন আপ বাটনে বলেছিলাম ক্লিক করব।
তো সাইন আপ বাটনে যাওয়ার পর এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এখান থেকে আমরা সাইন আপ করব, কন্টিনিউ উইথ ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটি করব, কন্টিনিউ উইথ ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট করব। আমরা অ্যাপেলের মাধ্যমেও করব না, আমরা গুগলের মাধ্যমেও করব না, আমরা ফেসবুকের মাধ্যমেও করব না, আমরা করব মেইলের মাধ্যমে। এখানে ক্লিক করি কন্টিনিউ উইথ মেইল। দেন এখানে আমাদের যে মেইল আইডি আমরা ক্রিয়েট করেছিলাম সেই মেইল আইডি অপশনে দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর একটা নাম দিয়ে দিই, জাস্ট একটা ইউজার নেম, সাথে একটা সংখ্যা দিব, দেন একটা পাসওয়ার্ড যেটা আমি মনে রাখতে পারি। দেন গেট স্টার্টেড। এখন বলছে একটা কোড চলে এসেছে আমার মেইল আইডিতে। তো মেইলে গিয়ে দেখি যে কোনো কোড এসেছে কিনা। যেমন এই যে দেখেন অ্যাফমাইন থেকে কিন্তু আমাকে ইওর পাবলিশার অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড, অ্যাফমাইন থেকে আমাকে অ্যাপ্রুভ করেছে তারা। যেমন এই যে লগ ইন ড্যাশবোর্ড বলছে, তার মানে এরকম মেসেজ যার যার এসেছে অ্যাফমাইন থেকে তাদের অ্যাকাউন্টগুলো কমপ্লিট হয়েছে। আর এ হচ্ছে ক্যানভার কোড। এই ক্যানভার এই কোডটি আমরা কপি করব, কপি করে এই কোডটি আমরা এই অপশনে পেস্ট করব, দেন কন্টিনিউ। তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল ক্যানভাতে। ক্যানভাতে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখন কমপ্লিট হয়ে গেছে। দেন এইখান থেকে আমি কি করতে পারি, জাস্ট পার্সোনালে ক্লিক, তারপর মেবি লেটারে ক্লিক করি, হয়ে গেছে। আমাদের এই ক্যানভা অ্যাকাউন্ট কিন্তু খুবই সহজে মেইলের মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পেরেছি সাইন আপে ক্লিক করে। তো আমরা তো সবাই ক্যানভার এই কাজটা করতে পারবো। সবাই কি পারবো ক্যানভার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে? কাইন্ডলি একটু চ্যাট বক্সে বলেন সবাই। ওকে, ধন্যবাদ আপনাদের। তো এখন কথা হচ্ছে এখানে আমরা ফটো এডিট করব কিভাবে। তো ক্যানভাতে যদি ফটো এডিট করতে হয় অবশ্যই সার্চ বারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে। কি সার্চ করব? আমরা যেহেতু পিন্টারেস্টে ছবি পিন করব তাই অবশ্যই এখানে লিখতে হবে পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট পিন। পিন্টারেস্ট পিন লেখার পর এখানে আপনারা পিন্টারেস্টের বিভিন্ন সাইজের পিন পাবেন, যেমন 1000x1500, এটাই আমি সিলেক্ট করব। 1000x1500 যেটা, সেটাই আমি সেই সাইজটাই সিলেক্ট করব পিন্টারেস্টে। দেখেন আমি যদি শুধু পিন লিখি সেক্ষেত্রেও সেম দেখবেন এখানে যে 1000x1500, 1000x1500। তো এই সাইজগুলো আমরা সিলেক্ট করব। তারপর আমাদের কি করতে হবে, তারপর আমরা এই অপশন থেকে বিভিন্ন রকমের টেমপ্লেট এখানে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা টেমপ্লেট। তো এইগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন না। কেন? কারণ হচ্ছে এগুলোতে দেখেন প্রো লেখা, প্রো, এখানেও দেখবেন প্রো লেখা, প্রো প্রো লেখা। তো যেগুলোতে এভাবে প্রো লেখা আছে সেইগুলো নিয়ে কাজ করা যাবে না। তার জন্য আমরা করব কি, ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক পিন্টারেস্টে ক্লিক করব। ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক পিন্টারেস্ট, এটাতে ক্লিক। এই অপশনে ক্লিক করে এখানে আমাকে ফটোটা এডিট করতে হবে। এই অপশনে আমরা কি করব, আমাদের ফটোটা এডিট করব। এখান থেকে স্কিপ করে দেই, ওকে করে দিয়েছি। দেন এখন যে কাজটা করছি সেটা কি, সেটা হচ্ছে এই অপশন থেকে আমাকে যে কাজটা করতে হবে, এখানে ছবি তো এডিট করব ঠিক আছে, বাট কোন ছবি এডিট করব? আমরা বলেছিলাম আমরা আমাদের ওয়েবসাইট থেকে একটা ছবি নিব, যে কোনো একটা প্রোডাক্ট নিব, সেই প্রোডাক্টের ছবিটা এডিট করব। তো তার জন্য তো এখানে ছবিটাকে নিতে হবে। তো ধরুন যেহেতু বলেছি আইফোনের ছবি নিয়ে করতে হবে, তাহলে আমাকে অবশ্যই আইফোনের ছবি নিতে হবে। তো আইফোনের ছবি নেওয়ার জন্য আমরা কি করব, প্রতিদিন নতুন নতুন আইফোন কিনবো আর তার ছবি তুলে দেন সেটাকে এডিট করব নাকি? না। তাহলে কি করব, তাহলে যে কাজটা করব, আমরা গুগলে গিয়ে সার্চ করব, আইফোনের বিভিন্ন ছবি সেখানে পাওয়া যায়। আইফোন 13 প্রো লিখে সার্চ করেন বা আইফোন 12 প্রো ম্যাক্স লিখে সার্চ করেন আপনারা। তারপর করবেন কি, ইমেজে চলে যাবেন। ইমেজ, গুগলে সার্চ করে আমরা ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পর এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখেন বিভিন্ন রকমের ছবি কিন্তু এখানে দেয়া আছে।
এখান থেকে যার যেই রকম ছবিটা পছন্দ মনে হবে, ভালো মনে হবে, সেই ছবিটা নিয়ে সেই ছবিটা আমরা এডিট করে পিন্টারেস্টে দিব। যেমন মনে করেন এখানে যদি ছবি দেই, যেমন এটা একটা, অথবা এইটা একটা ছবি। তো এই ধরনের ছবি আমরা করব কি, আগে দেখব ছবিটা আসলে ক্লিয়ার নাকি ঘোলা। যদি ছবিটা দেখে মনে হয় যে না ছবিটা ঠিক আছে, একদম স্পষ্ট সব কিছু দেখা যাচ্ছে, তাহলে ছবিটা কি করব, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ অ্যান্ড সেভ, হয়ে গেল। তো আমরা কিন্তু ছবিটা সেভ করে ফেলেছি। ছবিটা সেভ করে এখন কাজ কি, এই ছবিটাই আমাকে এই ক্যানভার ভিতরে নিয়ে আসতে হবে। ক্যানভার ভিতরে যদি এই ছবিটা আনতে চাই তাহলে কিভাবে আনবো, এটা একটা বড় প্রশ্ন থাকতে পারে যে আমরা তো বলেছি ক্যানভার ভিতরে আনবো, বাট কিভাবে আনবো। তো আপনি ডাউনলোড করা ছবি যদি ক্যানভার ভিতরে আনতে চান, অবশ্যই আপনাকে চলে যেতে হবে আপলোডসে যেতে হবে। আপলোডসে যে আপনাকে ক্লিক করতে হবে আপলোড মিডিয়া। আপলোডসে ক্লিক করে তারপর ক্লিক করতে হবে আপলোড মিডিয়াতে। আপলোড মিডিয়াতে ক্লিক করে আপনি যেই ফাইলে আপনার ছবিটা ডাউনলোড করেছেন সেই ফাইলে চলে গিয়ে সেই ছবিতে ডাবল ক্লিক করবেন, তাহলেই দেখব ছবিটা আপলোডে চলে আসবে। যেমন এই যে একটা ছবি এখানে চলে আসছে, আশা করি এখন আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা। তো এই যে ছবিটা এখানে আপলোড করে নিয়ে এসেছি, প্রক্রিয়াটা কি, আপলোডসে গিয়ে আপলোড মিডিয়াতে দেন সিলেক্ট করতে হবে ছবিটা, তাহলে এখানে ছবিটা চলে আসবে। দেন এই ছবিটা এই অপশনে এনে এডিট করতে হবে, এখানে রেখে তো লাভ নাই। তো এই ছবির ওপর জাস্ট একটা ক্লিক করলে এই ছবিটা এই পাশে চলে আসবে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এখান থেকে আমাকে কিভাবে এডিট করতে হবে, তো এখানে যে কাজটা করব, এখানে একদম শর্ট অ্যান্ড সিম্পল কাজ। শুধুমাত্র যে কোনো একটা কর্নারে আমার কার্সারটা ধরে ক্লিক করে ধরে রেখে একটা যে কোনো পাশে যদি টান দিই ছবিটা বড় হবে। ক্লিক করে কিন্তু ধরে রেখেছি, ক্লিক করে ধরে রেখে টান দিলেই ছবিটা বড় হবে, যেমন হচ্ছে। ওকে, তারপর কি করতে হবে, অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ওপরে এবং নিচে কি করা আছে, সাদা দেয়া আছে। তার মানে কি, এটার পেছনে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা সাদা কালার ব্যাকগ্রাউন্ড। তাহলে এই ব্যাকগ্রাউন্ডে যদি আমি কোনো কালার দিতে চাই, যেমন এখানে সাদা আছে, এখানে সাদা আছে, এখানে যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে আমরা ক্লিক করব মোরে ক্লিক করব। তাহলে আমরা ক্লিক করব কোথায়, মোরে ক্লিক করে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখন এখানে কিছু কাজ আছে। যেমন মনে করেন এখন এখানে কি করতে হবে, এখন এখানে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই অপশন থেকে আপনারা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিতে পারবেন, ফটোর পেছনে থাকবে, যেমন এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর যদি আপনি চান যে এখান থেকে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিবেন, যেমন এটা একটা, আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারেন। আপনি যদি চান যে আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিব, যেমন এটা একটা, তো এইখান থেকে যেগুলো ফ্রি বা প্রো বলা নাই আপনি সেগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আপনি যদি চান যে না আমি এরকম একটাও দিব না, আমি একই কালার চাচ্ছি, যেমন এই যে এগুলো হচ্ছে এক কালার, তো এইখান থেকে ধরুন আপাতত আমি এই কালারটা সিলেক্ট করলাম। তারপর কি করতে হবে, তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে টেক্সট লিখতে হবে, টেক্সটে যেতে হবে। টেক্সটে গিয়ে অ্যাড আ হেডিংয়ে ক্লিক করবেন, টেক্সটে গিয়ে অ্যাড আ হেডিংয়ে ক্লিক, দেন দেখব এখানে এই যে লেখার জন্য চলে আসবে, যেমন অ্যাড এ হেডিং লেখা চলে আসছে। এখানে পুরোটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব, সব কথাগুলো কেটে দিয়ে এখানে লিখব, কি লিখব, iPhone 13 Pro Max। এইটা লিখে এই লেখাটাকে যে কোনো একটা কর্নারে ধরে টান দিলে লেখাটা বড় হবে। অথবা পুরো লেখাটা সিলেক্ট করে এই অপশনে যদি এই প্লাস চিহ্নতে ক্লিক করি লেখাগুলো বড় হবে, দেখতে পাচ্ছেন লেখাগুলো সাইজগুলো বড় হচ্ছে। দেন এই লেখাগুলো এই অপশনে নিয়ে যাব, ওকে হয়ে গেল।
ওকে, আইফোন 13 প্রো ম্যাক্স এ হচ্ছে ছবি। নিচে বলে দিব আবারও অ্যাড হেডিংয়ে ক্লিক, এবং এই অপশনে আমরা লিখব গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে লিখে এই লেখাটাকেও বড় করতে হবে, দেন এই লেখাটা এনে এই কর্নারে দিয়ে দিব, গিভ অ্যাওয়ে হয়ে গেল। এখানে কিন্তু আমাদের এডিট করা প্রায় কমপ্লিট। তারপর যদি আমরা চাই যে এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে, কালারটা চেঞ্জ করব, এখানে লেখাটা ব্ল্যাক কালার, এই কালারটা আমি চেঞ্জ করব, তাহলে কিন্তু আমি যদি এতে ক্লিক করি, এ হচ্ছে টেক্সট কালার, এ হচ্ছে টেক্সট কালার, এতে দিয়ে আমি যে কোনো কালার নিতে পারি, এখান থেকে যে কোনো লেখার কালারটা নিতে পারি। যেমন আপনি যদি চান এখান থেকে সবুজ কালার করতে চান লেখাকে, আপনি চাইলে সবুজ কালার করতে পারবেন। এই যে দেখেন, সবুজ কালারে ক্লিক করলে লেখাটা কিন্তু সবুজ হয়ে গেছে, এই যে আইফোন 13 প্রো ম্যাক্স, আর নিচে হচ্ছে গিভ অ্যাওয়ে, এখানে কিন্তু সবুজ হয়ে গেল লেখাটা। তো এভাবেও কিন্তু কালার চেঞ্জ করা যাবে। তাছাড়া ধরুন আপনি যদি এইখানে আরও কিছু দিতে চান, যেমন এটা যেহেতু গিভ অ্যাওয়ে, ফ্রিতে গিফট আকারে পাবে, তো আপনি এখানে একটা ফ্রি ট্যাগ দিতে পারেন, ফ্রির একটা ট্যাগ ব্যবহার করতে পারেন। কিভাবে? তো আপনারা গুগলে গিয়ে সার্চ করেন, একটা সার্চ করে এখানে লেখি যে 100% ফ্রি, 100% ফ্রি লোগো লিখে সার্চ, দেন ইমেজ, ইমেজে গিয়ে এই ছবিটা আমি নিতে চাচ্ছি, তাহলে কি করব? ছবিটার উপর রাইট বাটন ক্লিক করতে হবে, দেন সেভ ইমেজ অ্যাজ, তারপর সেভ। এখন কিন্তু ছবিটা সেভ হয়ে গেছে। তারপর এই ছবিটা কিভাবে আনবো? আপলোডসে চলে যাব, আপলোড মিডিয়াতে ক্লিক, ফটোটা সিলেক্ট, এবং ফটোটা চলে আসছে। দেন এই ফটোতে জাস্ট একটা ক্লিক, ফটোটা এখানে চলে আসবে, এটা একটু ছোট করে যে কোনো একটা কর্নারে দিয়ে দেব, হয়ে গেল। তারপর এই ফটোটা আমি শেয়ারে ক্লিক করতে পারি, শেয়ারে ক্লিক করতে পারি। শেয়ারে ক্লিক করে আমরা এখানে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছি, ডাউনলোড লেখা দেখতে পাচ্ছি, এই ডাউনলোডে ক্লিক করলে এখানে আবার ডাউনলোডে ক্লিক করব, দেন দেখব আমার ছবিটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তাছাড়া আমি যদি আরও একটা ফটো নেই, যেটা আমি ধরুন আবারও করব, এখান থেকে যে কোনো একটা ফটো নিচ্ছি, ধরুন এই ফটোটা, বা অথবা কোনো একটা সোজা ফটো, এই যে এইটা, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ অ্যান্ড সেভ। দেন এই ছবিটা কি করতে হবে? আপলোড মিডিয়াতে ক্লিক, ছবিটা এখানে নিয়ে আসলাম, দেন এগুলো ডিলিট করে দেই, করেছি, ছবিটা এখানে নিয়ে আসবো। দেন এই ছবিটা কি করতে হবে? কর্নারে ধরে বড় করতে হবে, তাই তো? ওকে, বড় করছি, হ্যাঁ করেছি। তারপর এখানে গিভঅ্যাওয়ে লেখা আছে, এখানে টেক্সটের এটা দেয়া আছে, দেন এই ট্যাগটা এখানে দিয়ে দিব, জাস্ট ছবিটা চেঞ্জ করব, আর কোনো কাজ নেই, ছবিটা চেঞ্জ হয়ে গেছে। দেন শেয়ারে ক্লিক, ডাউনলোড, পিএনজিতে ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি চাইলে এই ছবিটা আপলোড করতে পারি। এই ছবিটা যদি এখন আপনি আপলোড করতে চান, আপনাকে চলে যেতে হবে কোথায়? পিন্টারেস্টে। চলে যাই পিন্টারেস্টে, পিন্টারেস্টে চলে এসেছি। পিন্টারেস্টে আসার পর এখন আপনাকে কি করতে হবে? এই ছবিটা আপলোড করতে হবে। আপলোড করার ক্ষেত্রে কি করব? ক্রিয়েট অপশনে ক্লিক। আচ্ছা, আমাদের এই নতুন ব্রাউজার থেকে আমি পিন্টারেস্টে যাই, ওকে লগ ইন করি। আচ্ছা, তো আমি
এইটা দিয়ে না করে পিন্টারেস্টে চলে এসেছে। দেন করতে হবে কি, ক্রিয়েটে ক্লিক করতে হবে, ক্রিয়েটে ক্লিক করতে হবে, ক্রিয়েটে ক্লিক, দেন ক্রিয়েট পিনে ক্লিক করব। তারপর এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা ফটো দিতে হয়, এখানে টাইটেল দিতে হয়, এখানে ডিসক্রিপশন দিতে হয়, এখানে ওয়েবসাইটের লিংক দিতে হয়। তো এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে আগে আমরা ক্লিক করে ছবিটা নিয়ে আসি। যেমন এই ছবিটা আমি তৈরি করেছি, ছবিটা নিয়ে আসলাম, এ হচ্ছে আমার ছবি যেটা আমি মাত্র তৈরি করেছি। ছবিটা দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা টাইটেল দেয়া, অ্যাড ইউর টাইটেল। এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা টাইটেল দিতে হবে। তো এই টাইটেলটা যদি আমরা দিতে চাই কিভাবে দিতে পারি, এই টাইটেল দেওয়ার জন্য আপনারা কয়েকটা ভাবে টাইটেল দিতে পারেন, কয়েকটা নিয়মে, কয়েকটা ক্যাটাগরিতে। যেমন শুরুর দিকে আপনি চাইলে এখানে দিতে পারেন ফ্রি আইফোন গিভ অ্যাওয়ে, এই নিয়মে চাইলে দিতে পারেন ফ্রি আইফোন গিভ অ্যাওয়ে, এইভাবে চাইলে দিতে পারেন। অন্যথায় আপনি দিতে পারেন আইফোন গিভ অ্যাওয়ে 2022, আপনি চাইলে এইভাবেও দিতে পারেন। অথবা আপনি যদি চান যে এই দুই নিয়মের এক নিয়মে দিব না, এখানে দিব হাউ টু গেট ফ্রি আইফোন গিভ অ্যাওয়ে, এইটাও যদি দিতে চান এভাবেও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো এইভাবে না দিয়ে আরও আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে উইন আ ব্র্যান্ড নিউ আইফোন 13 প্রো গিভ অ্যাওয়ে। তো এই চারভাবে আমরা চাইলে আইফোনের ছবির টাইটেল দিতে পারি। এই চারটা থেকে আমাদের কাছে যার যেটা ভালো মনে হবে সে সেইটা ব্যবহার করব। একই টাইটেল বারবার ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে অন্যগুলো ব্যবহার করতে হবে। তো কথা হচ্ছে স্যার অন্যরা যে টাইটেল দিচ্ছে সেটা কি আমরা দেখতে পারি, অন্যরা কিভাবে দিচ্ছে? হ্যাঁ অবশ্যই, আপনারা পিন্টারেস্টে যে দেখতে পারেন যে অন্যরা কিভাবে এখানে ছবিগুলো দেয়, সেটাও চাইলে আপনি চেক করে দেখতে পারেন। যেমন ধরুন আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে সার্চ বারে, এখানে গিয়ে সার্চ করবেন আইফোন গিভ অ্যাওয়ে লিখে সার্চ করি, তো এখানে কিন্তু আমি পাবো মানুষজন যারা অলরেডি মার্কেটিং করছে তারা কি কি নাম দিচ্ছে। যেমন এই যে আইফোন 11 প্রো গিভ অ্যাওয়ে, এটা তো আমি বলেছি। দেন বলেছি হাউ টু গেট, এটাও শেষ আমাদের, এটাও আমরা জানি। আইফোন 12 প্রো ম্যাক্স গিভ অ্যাওয়ে, এটা তো বলেছি। দেন এখানে দেখতে পাবো আরও অনেক প্রচুর লেখা থাকবে, হাউ টু ক্লেম, এই যে এখানে দেওয়া আছে ওয়েলকাম আইফোন 13 প্রো, উইন আইফোন 13। তো এটা সম্পর্কে আমরা সবাই বলেছি যে 4 ধরনের দেয়া যায়। এই যে এন্টার টু উইন, আমরা বলেছিলাম উইন আ ব্র্যান্ড নিউ, এখানে দেওয়া আছে এন্টার টু। তো আমরা চাইলে এইটুকু অ্যাড করতে পারি নতুন, তো কোনো সমস্যা হবে না, এইটুকু লেখা নিতে পারি। বাট হুবহু যে একদম পুরোটা কপি করবে এমনটা না, এখান থেকে কপি না করে আমার নিজের মতো করে আমি এখানে দিব। আমরা কি এইটুকু পারবো? আমরা এইটুকু কি সবাই পারবো? হ্যাঁ, এই ক্লাসের ভিডিও রেকর্ডই দিব। জি, আপনি যেহেতু ডাক্তারের কাছে আছেন সমস্যা নাই, তো আপনার সুস্থতা কামনা করছি আমরা। তো এখানে এখন করতে হবে কি, আমরা ছবি দিয়েছি, টাইটেল দিয়েছি, তারপর এখানে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে এখানে আমরা ডিসক্রিপশন দিব। এখানে আমরা কি দিব? ডিসক্রিপশন। ডিসক্রিপশনে এখানে আপনি বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এই ডিসক্রিপশনে করতে হয় কি, বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। তো হ্যাশট্যাগুলো আমরা কীভাবে আনতে পারি, এখানে হ্যাশট্যাগ দিতে হলে আপনাকে চলে যেতে হবে keywordtool.io, এখানে আমি সার্চ করি keywordtool.io, এটা লিখে আমরা এন্টার করব, keywordtool.io, এটা লিখে এন্টার। এটা লিখে এন্টার করলেই দেখবেন আপনারা এইরকম একটা সাইটে চলে আসবেন। তো এই সাইটেই মূলত আমার কাজ। এই সাইটে কি কাজ? এই সাইটে আপনারা সার্চ করবেন। তো এখানে আমরা কি সার্চ করব? এখানে আমরা প্রোডাক্টের নাম সার্চ করব। এখান থেকে আমরা পাবো যে মানুষজন গুগলে
কি নামে আইফোন সম্পর্কে জানতে চায় সেই নামগুলো আমরা এখান থেকে পাবো, যে এই নামগুলো লিখে মানুষজন সার্চ করে। তো এখানে আমি সার্চ করছি, ধরুন আইফোন 13 প্রো গিভঅ্যাওয়ে, এইটুকু প্রোডাক্টটা লেখে আমরা এই অপশনে সার্চ করি। তারপর এখানে দেখেন বিভিন্ন কিওয়ার্ড কিন্তু চলে এসেছে, ইউনিক কিওয়ার্ড এগুলো লিখে মানুষজন সার্চ করে। তো এই সবগুলো আমরা করব কি, সিলেক্ট করব। এতগুলো আমরা সিলেক্ট করেছি, দেন সিলেক্ট করে আমরা যে কাজটা করতে পারি সেটা কি, সেটা হচ্ছে আমরা এই অপশনে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করব হচ্ছে কপি টু ক্লিপবোর্ড। কপিতে ক্লিক করে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক, মানে সবগুলো কপি হয়ে গেছে। কপিতে ক্লিক করে কপি টু ক্লিপবোর্ড, যেগুলো আপনি সিলেক্ট করেছেন সেগুলো কপি হয়ে গেছে। দেন এই লেখাগুলো আমরা পেস্ট করব পিন্টারেস্টের এই ডিসক্রিপশনে গিয়ে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে আপনারা একটা নাম্বার দেখতে পাচ্ছেন, যে এখানে সর্বনিম্ন আপনি 50টার ওপরে লেটার ইউজ করতে পারবেন এবং সর্বোচ্চ 500টা লেটার ইউজ করতে পারবেন। এখানে আপনি আরও 304টা লেটার দিতে পারবেন, তাহলে আমরা সবাই একদম 500টা পূরণ করেই দিব। আমি অল্প কিছু দিচ্ছি, বাট আপনারা সবগুলো দিবেন। এখানে আরও 304টা এরকম লেটার ইউজ করা যাবে। তো এখানে প্রত্যেকটা যে স্পেসগুলো আছে এই স্পেসগুলো আমরা কেটে দিব। এই স্পেস রাখা যাবে না, সবগুলো স্পেস আমরা কেটে দিচ্ছি। কোনো স্পেস হ্যাশট্যাগের আন্ডারে থাকে না, যেহেতু হ্যাশট্যাগ হবে কোনো স্পেস থাকবে না। এখান থেকে আমরা সবগুলো স্পেস কেটে দিচ্ছি। ওকে, স্পেসগুলো কেটে দিলাম। স্পেসগুলো কেটে দেওয়ার পর সবগুলোর শুরুতে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব, একটা করে হ্যাশট্যাগ ব্যবহার করব। সবগুলোর শুরুতে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, সবগুলোর শুরুতে হ্যাশট্যাগ দিব। ওকে, হ্যাশট্যাগ দেওয়ার পরও আমরা চাইলে আরও কিছু দিতে পারতাম, আরও 323টা দিতে পারতাম, বাট আমি এই কয়টা দিচ্ছি, আপনারা আরও সর্বোচ্চ 500টা পর্যন্ত দিবেন। এখানে যতক্ষণ পর্যন্ত 0 লেখা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা দিতে পারবো। দেন এইটুকু দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এই অপশনে অ্যাড আ ডেস্টিনেশন লিঙ্ক দেয়া। অ্যাড আ ডেস্টিনেশন লিঙ্ক মানে হচ্ছে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। এখানে ওয়েবসাইটের লিঙ্ক, যেমন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, যেমন ধরে নেই coursePro.website, এটা আবার অন্য একটা ওয়েবসাইট, সেটা সম্ভবত স্টোর না কি যেন ছিল, আর এটার নাম হচ্ছে coursePro.website। তো এখানে কি করতে হবে, আমি জাস্ট আমার ওয়েবসাইটটা কপি করব Ctrl+C দিয়ে। কপি করে আমি এই অপশনে পেস্ট করব। আমাদের এই অপশনে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে পাবলিশ করব। তো কথা হচ্ছে আমরা যারা এখনও ওয়েবসাইট পাইনি তারা এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিব না, আর যারা পেয়েছি তারা দিব। যদিও আপনারা না পেয়ে থাকেন কেউ এখানে দিবেন না দিয়ে এটা পরবর্তীতে দেয়া যায়, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে দিতে হবে। এখানে আমরা দিব না দিয়ে আমরা চলে যাব এই অপশনে। এখানে যখনই পাবলিশ করতে যাব এখানে আপনাকে অবশ্যই বলবে, কি বলবে, এখানে আপনাকে বলবে যে এখানে আপনাকে বলবে যে একটা বোর্ড ক্রিয়েট আ বোর্ড। আপনাকে এখানে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। জাস্ট আমি আবারও দেখাই আপনাদের, এখানে একটা নাম দিয়ে দেই, গিভঅ্যাওয়ে আইফোন 13 প্রো, এটা লিখে দিলাম। তারপর এখানে ডিসক্রিপশন দেই, ধরুন এখান থেকে ডিসক্রিপশন কমিয়ে দিই, যেহেতু আপনারা বুঝতে পেরেছেন আশা করছি। জাস্ট 2টা ইউজ করি, ঠিক আছে, দেখানোর জন্য। এখানে জাস্ট আমি এই 2টা দিলাম এবং এখানে এই অপশনে যে হ্যাশট্যাগুলো আছে, যে স্পেসগুলো আছে, এই স্পেসগুলো আমরা কেটে দিচ্ছি,
সবগুলোর শুরুতে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, সবগুলোর শুরুতে হ্যাশট্যাগ দেওয়ার পর আমরা এই অপশনে ওয়েবসাইটের লিঙ্ক যদি না থাকে দিব না, আর যদি পেয়ে যাই তাহলে দিয়ে দিব। তারপর এখানে পাবলিশ করতে গেলে আমাকে এই রকম একটা ক্রিয়েট বোর্ড দেখাবে, ক্রিয়েট বোর্ড। কারণ আপনারা দেখেন যে বিভিন্ন চাকরির সময় বা বিভিন্ন স্কুল কলেজে পড়ার সময় দেখেছেন যে একটা নোটিশ বোর্ডের আন্ডারে প্রচুর পরিমাণে নোটিশ থাকে, একটা নোটিশ বোর্ডের আন্ডারে প্রচুর পরিমাণ নোটিশ থাকে। ঠিক একই রকম এখানে পিন্টারেস্টে এক একটা বোর্ডের আন্ডারে প্রচুর পরিমাণে পিন থাকে। তো এখানে আমরা করব কি, ক্রিয়েট বোর্ডে ক্লিক করে এই অপশনে আমরা লিখব। এটা যেহেতু আইফোনের, এখানে আমরা বলি আইফোন 13 প্রো গিভ অ্যাওয়ে, এটা এখানে বলে দিব, বলে দিয়ে ক্রিয়েট বোর্ডে ক্লিক। এটা হচ্ছে আমার একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। দেন পাবলিশে ক্লিক করলে এই ছবিটা এখনই পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে প্রতিদিন আমরা 5টা করে পোস্ট ক্রিয়েট করব, একই সময় করব না। ধরুন এখন একটা করেছি, 1 ঘন্টা পর একটা করব, বা আধা ঘন্টা পর একটা করব, 2 ঘন্টা পর একটা করব। এভাবে আমরা সারা দিনে 5টা পোস্ট করব পিন্টারেস্টে ছবি তৈরি করে। এভাবে বিভিন্ন রকমের নাম দিব, এখানে বিভিন্ন রকমের ট্যাগ দিব, তারপর আমরা পাবলিশ করব। ঠিক আছে, এভাবে আমরা কাজ করলে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো আউটপুট পাওয়া যাবে। যেমন আপনাদের যদি এই অ্যাকাউন্টের প্রোফাইলটা দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ছবি দেওয়া আছে, এখানে প্রচুর পরিমাণে ছবি দেওয়া আছে, এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু বোর্ডও ক্রিয়েট করা আছে। যেমন এই যে সেভে যদি ক্লিক করি, আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন বোর্ড, যেমন আইফোন 13 প্রো, এটা মাত্র খুলেছি। এখানে অ্যামাজন গিফট কার্ডের, এখানে ওয়ালমার্ট, এখানে এক্সবক্স, এখানে ক্লোথিং অ্যান্ড ফ্যাশন, এখানে দেওয়া আছে হচ্ছে ট্রাভেলিং ব্লগ, এখানে ফুড অ্যান্ড কুকিং, এখানে আইফোন গিভ অ্যাওয়ে, এখানে আইফোন নিউ, এখানে দেওয়া আছে গজি ক্রিম, এখানে দেওয়া আছে হচ্ছে গুগল গিফট কার্ড। তার মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বোর্ড ক্রিয়েট করা আছে, এবং এখন কাজ হচ্ছে এ সকল বোর্ডের ভিতর ছবি তৈরি করে ছবি পোস্ট করা। এভাবে যদি প্রতিদিন আমরা ছবি পোস্ট করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা আস্তে আস্তে গ্রো করবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে একদিনে এখানে 1500 হচ্ছে, এখানে হচ্ছে প্রায় 1250K। ঠিক আছে, 1250। তো এইরকম প্রতিদিন আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, এখানে আস্তে আস্তে প্রতিদিন বাড়বে, এবং এভাবেই আমাকে এখানে কাজ করতে হবে। পাশাপাশি পিন 5টা করে করার সাথে সাথে আমাকে আরও একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো প্রতিদিন আমরা এখানে সার্চ করব, আইফোন গিভঅ্যাওয়ে লিখেই ধরুন সার্চ করলাম, করার পর অন্যের পিনে যদি আপনার কার্জারটা ধরেন, এই অপশনে লেখা আছে সেভ, এই অপশনে লেখা আছে SAVE, সেভ। প্রতিদিন ক্লিক করে করে অন্যের পিন আপনাকে সেভ করতে হবে, প্রতিদিন ক্লিক করে করে অন্যের পিন আপনাকে সেভ করতে হবে। এভাবে অন্যের পিন আমরা 10টা করে সেভ করব ডেইলি। অন্যের পিনে ধরে জাস্ট সেভে ক্লিক করে প্রতিদিন 10টা করে পিন সেভ করব। আপনারা আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন যে আমরা প্রতিদিন ছবি ক্রিয়েট করে 5টা করে ক্রিয়েট করব, এবং অন্যের পিন 10টা করে সেভ করব। যদি এই নিয়মে আমরা কাজ করতে পারি তাহলে এ সেক্টর থেকে, এ সাইট থেকে একটা ভালো ইনকাম হওয়ার সুবিধা অথবা একটা ইনকাম হওয়ার সম্ভাবনা আমাদের থাকবে। তো এভাবেই আমাদের কাজগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসের লেকচার ছিল এই পর্যন্তই। আমরা এখন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তার আগে আমি রেকর্ডিংটা অফ করে দিই। ধন্যবাদ সবাইকে।